নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল গুরু পূর্ণিমার দিনে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই দুটি জিনিস। এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সদর দরজাতে কি ঢালতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, কাল গুরু পূর্ণিমা। এই দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন বলা চলে। এই দিন যেমন কর্ম করবেন তার উপরে তেমন ফল পাবেন। যদি আপনাদের বাড়িতে থাকে বাস্তু দোষ, যদি আপনাদের বাড়িতে থাকে নেগেটিভ এনার্জি, যার ফলে সর্বদাই সংসারে ঝগড়া ঝামেলা আর্থিক অনটন লেগেই রয়েছে, যেটা থেকে কিছুতেই বার হতে পারছেন না, সেক্ষেত্রে শুধুমাত্র এই দুটি জিনিস বাড়ির সদর দরজাতে আপনারা ঢেলে দেবেন। তারপর আস্তে আস্তে দেখবেন সকল সমস্যা দূর হচ্ছে। তার জন্য আপনাদের যে কাজ প্রথমে করণীয় তা হলো বন্ধুরা, আপনাদের এই গুরু পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। শুধুমাত্র ঘুম থেকে উঠে কোনো কিছু কাজ করলে হবে না। ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসে প্রথমে যে কাজ করণীয় তা হলো বন্ধুরা, হাত জড়ো করে ইষ্টনাম জপ করা বা গুরুমন্ত্র জপ করা, বা আপনারা গুরুদেরকে একটি প্রণাম করে নেবেন। এরপর বাড়িতে সকালে প্রত্যেকের বাড়িতে বাসি কাজকর্ম রয়েছে, আপনারা সেই কাজগুলি করে নেবেন। বাসি কাজকর্ম ফেলে যদি মনে করেন কোনো টোটকা করবেন বা কোনো পূজা করবেন, তাহলে কিন্তু হবে না। প্রথম যে কাজ করণীয় তা হলো বাড়িঘর পরিষ্কার করা। তাই আপনারা অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন। বাড়িঘরের সমস্ত বাসি কাজ সেরে বাড়িঘর স্বচ্ছ এবং পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, যখনই আপনাদের বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর একটু গঙ্গার জল নিয়ে বাড়ির প্রত্যেকটা ঘরে একটু করে ছিটিয়ে দেবেন। এতে কি হয় বন্ধুরা, বাড়িঘর শুদ্ধ হয় এবং পবিত্রতা হয়। তাই অবশ্যই এই কাজ করবেন। যখন আপনাদের সমস্ত কাজ একেবারেই সম্পূর্ণ, তারপর বাড়ির যে সদর দরজা রয়েছে, যেটাকে প্রবেশদ্বার বলা হয়, সেইখানে গিয়েও ঠিক একইভাবে একই নিয়মে যেমন প্রত্যেক দিন পরিষ্কার করেন তেমন পরিষ্কার করে নেবেন। এরপর আপনারা সদর দরজার সামনে অনেক সময় দেখবেন অনেকে নোংরা আবর্জনা ফেলে বা ছেঁড়া জামা কাপড় ফেলেই রাখে, ছেঁড়া জুতো ফেলেই রাখে। এগুলি যেন না থাকে, তাও আবার গুরু পূর্ণিমার দিনে, সেই দিকে একটু বিশেষ নজর রাখবেন। যখন আপনাদের সদর দরজা পরিষ্কার, তারপর আপনারা চলে যাবেন স্নান করতে। বন্ধুরা, এই দিন একটুখানি চেষ্টা করবেন যাতে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। তার কারণ হলো এই দিন গঙ্গা স্নান করা অত্যন্তই ভালো। সেই জন্য যখনই আপনারা গঙ্গাতে স্নান করতে যাবেন, নিজেদের সাথে করেই একটি ঘটি নিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যে ধরনের ঘটি রয়েছে, একটু ছোট, একটু বড় বা বেশ বড়, যা রয়েছে সেটা যেন তামার হয়। তামার কাজের অনেকটাই গুরুত্ব, তাই অবশ্যই চেষ্টা করবেন সেই ঘটিটি যেন তামার হয়। বন্ধুরা, তামার ঘটিটি নিয়ে যখন আপনারা গঙ্গাতে স্নান করবেন, স্নান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এক ডুব দিয়ে আপনারা 1 ঘটি পরিমাণ জল নেবেন। জলটা খুবই সাবধানে বাড়িতে নিয়ে আসবেন, যাতে জলটা পরিপূর্ণভাবে পুরোটাই থাকে, কোনোভাবে যেন পড়ে না যায়, সেদিকে একটু খেয়াল করে বাড়িতে নিয়ে আসবেন। এরপর আপনারা সেই ঘটিটিকে বাড়ির একটি নির্দিষ্ট স্থানে রাখবেন। এরপর পরে নেবেন একটি শুদ্ধ পোশাক। শুদ্ধ পোশাক পরে ঘটিটি নিয়ে সোজা ঠাকুর ঘরে প্রবেশ করবেন। বন্ধুরা, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন। ঠাকুর ঘরে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন এবং আপনাদের বাড়ির যে ইষ্ট দেবতারা রয়েছে
সকল দেবতার চরণে অবশ্যই আপনারা ফুল দেবেন এবং তুলসী পাতা দেবেন। বন্ধুরা, তারপরে আপনাদের যে কাজ করণীয় তা হলো বন্ধুরা ভোগ নিবেদন করার। বন্ধুরা, এই দিন বিশেষ রকমের মিষ্টি, বিশেষ রকমের ফল দিয়ে আপনারা ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করা হয়ে যাবার পর প্রদীপ এবং ধূপ জ্বেলে সকল দেবদেবীকে আপনারা ভক্তি সহকারে আরতি করবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর যে ঘটিটি নিয়ে এসছেন সেই ঘটিটি ঠাকুর ঘরে রাখবেন এবং ঘটির মধ্যে আপনাদের শুধুমাত্র দুটি জিনিস মেশাতে হবে। প্রথম যে জিনিসটি মেশাবেন তা হলো অবশ্যই 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য হলুদের গুঁড়ো অবশ্যই লাগবে, কিন্তু রান্নাঘরের ব্যবহার করা হলুদ একেবারেই নেবেন না। সেই হলুদ কিন্তু কোনো পুজোর কাজে লাগে না। তাই যদি একান্তই ঠাকুর ঘরে হলুদ না থাকে সেক্ষেত্রে যে কোনো বাজার থেকে গিয়ে আপনারা গুঁড়ো হলুদ একদম অল্প পরিমাণ কিনে নিয়ে আসবেন। এরপর 1 চিমটি নেবেন এবং সেই জলের মধ্যে দেবেন এবং দ্বিতীয় যে জিনিসটি দিতে হবে তা হলো বন্ধুরা 1 চিমটি পরিমাণ কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কর্পূর প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে দেখা যায় সর্বদাই রয়েছে। আপনাদের বাড়িতে যদি থাকে সেখান থেকে নেবেন, একদম অল্প নেবেন, নিজেদের হাত বা আঙুলের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেবেন। এরপর জলের মধ্যে দিয়ে যে কোনো একটি জিনিস বা চামচের সাহায্যে পুরো জলটাকে ভালো করে মিশিয়ে দেবেন, যাতে হলুদ এবং কর্পূর একত্রে জলে ভালোভাবে মিশে যায়। তেমনভাবেই আপনাদেরকে পুরোটা মেশাতে হবে। এরপর সেই জলের উপরে একটি ফুল দিয়ে দেবেন এবং ঘটিটিকে নিয়ে ইষ্ট দেবতার সামনে আপনারা রাখবেন বা মা লক্ষ্মীর চরণেও রাখতে পারেন। এরপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে বাড়িতে গুরু পূর্ণিমার পূজা আপনারা খুবই সহজে সম্পূর্ণ করবেন। পূজা সম্পূর্ণ শেষে সকল দেবদেবীকে প্রণাম করে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন, প্রত্যেক দিন যেমন করেন। কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে ঢুকে সকল দেবদেবীকে প্রণাম করে অনুমতি চাইবেন যাতে সমস্ত ভোগ তুলে নিতে পারেন। সমস্ত ভোগ তুলে নিজেরা গ্রহণ করবেন প্রসাদ হিসাবে এবং বাড়ির সবাইকেও দেবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসবেন এবং মা লক্ষ্মী হোক বা যে ইষ্ট দেবতার ঠাকুর ঘরে রয়েছে সকল দেবতার সামনে গিয়ে বসে ভালো করে হাত জড়ো করে আপনাদের মনস্কামনা জানাবেন। যা যা মনস্কামনা আপনাদের রয়েছে, হতে পারে আর্থিক অভাব, হতে পারে বাস্তুদোষ, যা যা রয়েছে সকল দেবদেবীর কাছে জানাবেন এবং হাত জড়ো করে প্রণাম করে অনুমতি চেয়ে সেই ঘটিটিকে নিজেদের হাতে তুলে নেবেন। এরপর ঘটিটি নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির মেন গেটের সামনে। বন্ধুরা, মেন গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে একটু দেখে নেবেন, কেউ যেন না থাকে, কেউ যেন না দেখে, কারণ কাজটা খুবই গোপনীয়। তাই যতটা গোপনভাবে করার চেষ্টা করবেন ততই তার ফল পাবেন। বন্ধুরা, এরপর সেই ঘটির উপর থেকে ফুলটি তুলে নেবেন এবং পুরো 1 ঘটি পরিমাণ জল মা লক্ষ্মীর নাম বা আপনাদের যে ইষ্ট দেবতার নাম করে পুরো জলটা ঢেলে দেবেন আস্তে আস্তে। ঢালার সময় মা লক্ষ্মীর নাম 3 বার করবেন অবশ্যই। এরপর যখন পুরো জলটা ঢালা হয়ে যাবে তারপর ওইখানেই দাঁড়িয়ে হাত জড়ো করে আপনারা মা লক্ষ্মী বা ইষ্ট দেবতাকে একটি প্রণাম করবেন। এরপর আপনারা ঘটিটি ধুয়ে মুছে ভালো করে পুনরায় নির্দিষ্ট জায়গাতে রেখে দেবেন। যদি আপনারা কাল বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন এটা যতটা সকালে পারবেন করার চেষ্টা করবেন। যদি করতে পারেন অবশ্যই এর পূর্ণ ফল পাবেন এবং সকল বাধা বিপত্তি, আর্থিক অনটন দূর হবে, গৃহে আসবে প্রচুর অর্থ এবং সব সময় আপনারা সুখী শান্তিতে থাকবেন। এই কাজটি যতটা বিশ্বাস ভালোবাসার সাথে করবেন ততই ফল পাবেন। বন্ধুরা, আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম। ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।